ব্যাপার প্রিয়া, এত রাত হয়ে গেল এখন অব্দি অফিসে? কি ব্যাপার? ও স্যার, আসলে আমার কিছু কাজ বাকি আছে, ওটা কমপ্লিট করে আমি বাড়ি চলে যাব। দেখো, নেক্সট ইভেন্টের কাজ তো সব শেষ করেই ফেলেছো, তারপরের ইভেন্টের কাজ কালকে অফিসে এসে করলেই হবে। আমি তোমাকে বলেছি না প্রিয়া, কোনো এমার্জেন্সি রিজন ছাড়া এত রাত অব্দি অফিসে থাকবে না। আসলে স্যার, কাজটা শুরু করেছিলাম তো, তাই ওটা ইনকমপ্লিট রেখে যেতে চাইছি না। আমার কয়েকটা জায়গায় ইমেল পাঠানোর আছে, ওটা পাঠিয়ে দিই, তারপরে আমি বাড়ি চলে যাব। আচ্ছা প্রিয়া, তোমাকে একটু ডিস্টার্ব দেখাচ্ছে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি জানতে পারি কি হয়েছে? ডিস্টার্ব না তো স্যার, আসলে সারাদিন কাজ করেছে তো, তাই জন্য হয়তো একটু স্ট্রেসড লাগছে। ও বেশ, তুমি তাহলে কাজ করে নাও, ততক্ষণ আমি এখানে ওয়েট করি। স্যার আপনি এভাবে... কিচ্ছু হবে না, তুমি কাজ সেরে নাও, শুধু আমাকে একটা উত্তরটা দাও। দেখো, এই একাডেমির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা আমার তো একটা কর্তব্য। শুধু তো স্টুডেন্টসদের ভালো মন্দ দেখলে চলবে না, যাদের জন্য একাডেমি এত সাকসেসফুলি চলছে তাদের খেয়ালও তো রাখতে হবে। হ্যাঁ, নাও সো নাও টেল মি যে কি হয়েছে। আচ্ছা, আগের দিন ক্যাফেতে আমার কোনো কথা বা আমার কোনো বিহেভিয়ারে তোমার হাজব্যান্ড মানে কোনো খারাপ লাগেনি তো? মানে উনি এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন, আমি তো কিছু বলতেই পারলাম না তারপর। ছি ছি, প্রতিম, তুই এইভাবে মানুষের সামনে আমায় ছোট করে কেন দিস বলতো? আগের বারও স্যার বুঝতে পেরেছিলেন, এবারেও তাই হলো।